ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ জিমি বাজিচু। চলে একটা নতুন মুভি নিয়ে। এখন যে মুভিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আবার হাওয়া বদল। ইয়েস, তোমরা সবাই জানো হাওয়া বদলের সিকুয়েল চলে এসেছে, আবার হাওয়া বদল। আমার তো 2-3 দিন লেট হলো, কেন হলো সেটা তো তোমরা জানতে পেরে গেছো যারা আমার চ্যানেল ফলো করো। দেখো, 2013 সালে পরমব্রত এবং রুদ্রনীলের যে এই যে অন স্ক্রিন কেমিস্ট্রিটা কিন্তু আমাদের দারুণ লেগেছিল হাওয়া বদল মুভিটাতে। এটা বেসিক্যালি চেঞ্জ অফ মুভিটারই রিমেক ভার্সন, মানে বাংলা ভার্সন, যেটা হলিউড মুভির একটা বাংলা ভার্সন। কিন্তু মুভিটা কিন্তু আমাদের দারুণ লেগেছিল। এই মুভির যে গানগুলো এত মিষ্টি লেগেছিল। তো এইবার এই আবার হাওয়া বদল কি অতটা জমে উঠতে পারলো? গানগুলো কি মনে ধরলো? আর এবারে এখনকার কেমিস্ট্রি 2013 থেকে 25 কতগুলো বছর পেরিয়ে গেছে এই দুটো মানুষের মধ্যে, অন স্ক্রিন বলো অফ স্ক্রিন বলো। তো কেমন হলো এবারে তাদের কেমিস্ট্রি? কি সেই আগের বারের মতো ফিল করতে পারলো? দেখো, এই মুভিটা ট্রেলার যখন এসেছিল তো নস্টালজিয়া, এক্সপেকটেশন সমস্ত কিছু কিন্তু অডিয়েন্সে তুঙ্গেছিল যারা এই হাওয়া বদল মুভিটার ফ্যান ছিল। তো কেমন হলো তাহলে একটা অল ওভার রিভিউ দেবো। আচ্ছা, কাটা করবো, তো চলো রিভিউ করি। এবার আসি এই মুভির গল্পে। দেখো, এই মুভিটার গল্প তোমাদের ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করছি। গল্পের মূল কাঠামোর খুব একটা বদল কিন্তু হয়নি এবারে, তবে এবার ক্যানভাসটা একটু বড়। দুই পুরনো বন্ধু, একজন রকস্টার পরমব্রত আর একজন এনআরআই রুদ্রনীল, মজা করে নিজেদের লাইফ সোয়াপ বা অদল বদল করতে চায়। কিন্তু একটা ম্যাজিক্যাল টুইস্টের কারণে এই অদল বদলটা যখন সত্যি হয়ে যায় না, তখন শুরু হয় আসল গন্ডগোল। একে অপরের জীবনে ঢুকে তারা এমন কিছু ব্যক্তিগত ও পারিবারিক সংকটের মুখোমুখি হয় যা তাদের বন্ধুত্ব এবং জীবন দেখার নজর পুরোটাই বদলে যায়। চলে আসে এই মুভির কিছু পজিটিভ দিকে। প্রথমেই বলবো, পরমব্রত আর রুদ্রনীলের অন স্ক্রিন কেমিস্ট্রি এই সিনেমার আসল ইউএসপি। দুজনের কমিক টাইমিং এবং একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে ধরেছেন তা দেখতে বেশ মজা লাগবে। আর রাইমা সেন বরাবরের মতো স্ক্রিনে নিজের চাম বজায় রাখতে পেরেছেন। আর দেখো, সিনেমাটা প্রথম হাফ বেশ দ্রুত এগোয় এবং কিছু সিচুয়েশনাল কমেডি কিন্তু তোমাকে বেশ হাসাবে। মাথা খাটাতে হবে না, একটা উইকেন্ডে রিল্যাক্স করার মতো এন্টারটেনমেন্ট কিন্তু পেয়ে যাবে। আর ইন্দ্রজিৎ দাশগুপ্তের মিউজিক সিনেমার একটা বড় শক্তি। প্রথম পার্টের মতো অতটা কাল্ট না হলেও গানগুলো শুনতে কিন্তু ভালো লাগে। কলকাতা এবং বাইরের লোকেশনের ভিজুয়াল বেশ চমৎকার। চলে আসি এবার কিছু নেগেটিভ দিকে। দেখো, এই মুভির সবচেয়ে বড় সমস্যা হলো নতুনত্বের অভাব। প্রথম পার্ট যারা দেখেছেন তারা গল্পটা কোন দিকে যাচ্ছে তা সহজেই ধরে ফেলতে পারবেন। 2026 সালে দাঁড়িয়ে গল্পে ম্যাজিক্যাল এলিমেন্ট বা আত্মা অদল বদল এই লজিকটা কিছুটা কিন্তু পুরনো কাসন্দির মতো মনে হতে পারে কিছু মানুষের বা কিছু অডিয়েন্সের। ফার্স্ট হাফে যে হাসির রেসটা থাকে না, সেকেন্ড হাফে গিয়ে গল্পটা অতিরিক্ত ইমোশনাল বা মেলোড্রামাটিক করার চেষ্টা করা হয়েছে। প্রবেলের চিত্রনাট্য মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলেছে, যার কারণে কিছু জায়গায় সিনেমাটা টেনে লম্বা করা হয়েছে বলে মনে হতে পারে, কিছু জায়গা একটু বোর ফিল মনে হতে পারে। আর যেখানে সিনেমাটা পিওর কমেডি ড্রামা হতে পারতো, সেখানে শেষ দিকে এসে জীবন নিয়ে একটু বেশি ফিলোসফিক্যাল জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা নর্মাল অডিয়েন্সের কাছে কিছুটা কিন্তু বিরক্তি লাগতে পারে, কারণ এই মুভিটা প্রমিসই করছিল কমেডি। আচ্ছা, এবার চলে আসি ফাইনাল পার্টিকে। আবার হাওয়া বদল কোনো সেই ধরনের মুভি নয় যে দেখে তুমি সারা দিন ধরে, মানে গোটা মুভিটা তুমি হাসবে, হাসতে হাসতে ঢুকবে, হাসতে হাসতে বেরোবে, সেই ধরনের মুভি এটা নয়। কিন্তু তুমি যদি আগের পার্টটার ভক্ত হও এবং উইকেন্ডে সিনেমা হলে গিয়ে একটু মানে খুব বেশি লজিক না খুঁজে একটা হাসি মজা বা চেনা অভিনেতাদের পারফরমেন্স দেখতে চাও, তাহলে সিনেমাটা কিন্তু তোমাকে হতাশ করবে না। আর পরমব্রত রুদ্রনীলকে বহুদিন বাদে অন স্ক্রিন মানে কেমিস্ট্রি দেখতে কিন্তু ভালোই লাগবে। এটা একটা ওয়ান টাইম ওয়াচ ফিল গুড মুভি, যা দেখতে গিয়ে সিনেমা হলে পপকর্নটা অন্তত তেতো লাগবে না। এই ছিল আমার আবার হাওয়া বদল মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাপোর্ট করো। কোনো রকম ইচ্ছে যদি কখনো মাথার মধ্যে ঢোকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে। বাস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।